হাই, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো কত সুন্দর একটা ড্রেসের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ড্রেসটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি বানিয়েছি, আর ভিডিওটা দেখো খুব বেশি বড় না, মাত্র 10 মিনিট 5-6 সেকেন্ড মতো। তো এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি পুরো টিউটোরিয়াল দেখিয়েছি যে এটা কিভাবে তৈরি করেছি। তো চলো এটা কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। ফার্স্টেই দেখো হলুদ কালারের একটা উল নিয়েছি। নেওয়ার পরে ফার্স্টে একটা নট করে নিয়েছি। করার পরে আমি এখানে চেন করছি। আর হ্যাঁ, যে কুশি কাঁটাটা আমি ইউজ করেছি এটা 2.75 mm। তো এই কুশি কাঁটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ড্রেসটা আমি আজকে তৈরি করব। তো এইখানে আমি টোটালে 20টা চেন নিয়েছি। নেওয়ার পরে ফার্স্টের যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে কিন্তু আমি এইখানে স্লিপ নট করে দিলাম। দেওয়ার পরে একটা চেন করলাম, দুটো, তিনটে, মোট 3টে চেন করেছি। করার পরে দেখো ফার্স্ট যে চেনটা আছে সেই চেনের মধ্যে করছি ডাবল ক্রুশ। এটা কিন্তু পুরো প্রত্যেকটা চেনে প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু এইখানে আমি কাজ করব। ওই যে সার্কেলটার মধ্যে কিন্তু করব না। একটু খুব ভালো করে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এখানে কিন্তু আমি ঘরের মধ্যে ডাবল কুশি কাটা করব। তো দেখো ফার্স্টের ঘরে কিন্তু একটা ডাবল কুশি কাটা করেছি। তারপরের যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে কিন্তু আমি দুবার ডাবল কুশি কাটা করছি। তার মানে ফার্স্টে একবার করেছি, সেম ঘরে কিন্তু আরো একবার করেছি। মানে ফার্স্টে একবার ডাবল কুশি কাটা, তারপরের ঘরে দুইবার, তারপরের ঘরে একবার, তারপরের ঘরে দুইবার, এইভাবে আর কি পুরোটা আমি কমপ্লিট করেছি ফুল চেনটা। করার পরে নট করে নিয়ে তারপরে দেখো এখানে একটা চেন করে নিয়ে প্রত্যেকটা ঘরে কিন্তু এখানে আমি হাফ কুশি কাটা করছি। এইভাবেই কিন্তু প্রত্যেকটা ঘরেই আমি হাফ কুশি কাটা করব, কোনো ঘর কিন্তু স্কিপ করব না। তো পুরো রাউন্ডটাকে এইভাবেই আমি হাফ কুশি কাটা করে কমপ্লিট করব। তো চলো পুরো রাউন্ডটাকে কমপ্লিট করা যাক। এটা কিন্তু খুব ইজি আর ডিজাইনটাও খুব সুন্দর। তো এইভাবে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করেছি। করার পরে দেখো মাঝখান দিয়ে আমি একটা ভাঁজ করে নিলাম। আর এইখানে কিন্তু আমি সুতোটাকে কাট করেছি, যেহেতু আমি আর একটা কালারের উল ইউজ করব তাই জন্যে। তো ফোল্ড করে নেওয়ার পরে আমি ফার্স্টের যে 6টা ঘর চেন আছে, তো 6টা ঘর গুনে নিয়েছি। 6 নাম্বার ঘর থেকে কিন্তু আমি ডাবল কুশি কাটা স্টার্ট করেছি। 5 নাম্বার ঘর পর্যন্ত বাদ দিয়েছি। 6 নাম্বার ঘর থেকে ডাবল কুশি কাটা স্টার্ট করেছি। ফার্স্টে একটা ঘরে একবার ডাবল কুশি কাটা, তারপরের ঘরে দুইবার, তারপরের ঘরে একবার, তারপরের ঘরে দুইবার, এইভাবে কিন্তু আমি আবার 6টা ঘর লাস্টের বাদ দিয়ে, মানে 5টা ঘর বাদ দিয়ে 6 নাম্বার ঘর পর্যন্ত আর কি একইভাবে আমি ডবল কুশি কাটা করে গেছি। এইভাবে পেছন সাইডটাও একইভাবে আমি করে নেব। 5 নাম্বার ঘর পর্যন্ত বাদ দেব, 6 নাম্বার ঘরের থেকে ডাবল কুশি কাটা করা স্টার্ট করব। লাস্টের 5 নাম্বার পর্যন্ত ঘর বাদ দিয়ে যে কটা ঘর থাকবে প্রত্যেকটা ঘরের মধ্যেই কিন্তু ডাবল কুশি কাটা করব। ফার্স্টে একটা ডাবল কুশি কাটা হবে একটা ঘরে, দেন তারপরের ঘরে দুটো হবে, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে দুটো। এইভাবে কিন্তু পুরোটা কভার করার পরে স্লিপ নট করে কিন্তু জয়েন্ট করে দেব। তো এইভাবে জয়েন্ট করার পরে কিন্তু আবারও 3টে চেন করব। করার পরে ফার্স্টের ঘরে কিন্তু ডাবল কুশি কাটা একবার করব, তারপরের ঘরে কিন্তু ডাবল কুশি কাটা আবার একবার করে নিচ্ছি, দেন সেম ঘরেই কিন্তু আবারও আমি ডাবল কুশি কাটা করছি। মানে মাঝখানের ঘরে একটা ঘর বাদ যাবে, মানে একটা ঘরে হবে একবার ডাবল কুশি কাটা, তারপরের ঘরে হবে দুইবার, তারপরের ঘরে হবে একবার, তারপরের ঘরে হবে দুইবার। এইভাবে কিন্তু পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করেছি। করার পরে আমি আবারও স্লিপ নট করে দিয়েছি। করার পরে আবার আমি 3টে চেন করেছি। দেন তারপরের ঘরে কিন্তু আবার আমি ডাবল কুশি কাটা করা স্টার্ট করেছি। দেন তারপরের ঘরে আবারও আমি চলে গেছি, ডাবল কুশি কাটা করছি। এই সেম ঘরে কিন্তু আরো একবার ডাবল কুশি কাটা করব। মানে একই প্রসেসে কিন্তু দুইবার কিন্তু মানে দুটো রাউন্ড আমরা কমপ্লিট করব।
মাঝখানে একটা ঘরে একবার ডাবল কুশি কাটা হবে, তারপরের ঘরে দুইবার হবে, দেন তারপরের ঘরে একবার হবে। এইভাবে আর কি দুটো রাউন্ড আমি কমপ্লিট করেছি, দেখতেই পারছো। তো এইভাবে চলো পুরোটাকে আমি কভার করে নিই। এইভাবে আমি পুরোটাকে কভার করেছি, দেখতেই পারছো ঘেরের সাইডটা কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এবারে যে তিনটে চেন করেছিলাম একদম লাস্টের মাথার চেনটাতে এইখানে করছি স্লিপ নট। তো সেম প্রসেসে আবারও তিনটে চেন করছি, দেখতেই পাচ্ছ। এবারে দেখো ফার্স্টের যে ঘরটা আছে সেই ঘরে কিন্তু করছি ডাবল কুশি কাটা। তো ফার্স্টের ঘরে একবার ডাবল কুশি কাটা করলাম, দেন তারপরের ঘরে দুইবার ডাবল কুশি কাটা হচ্ছে, তারপরের ঘরে আরো একবার আমি ডাবল কুশি কাটা করছি। দেখো মানে প্রথম দুটো ঘরে কিন্তু দুইবার একবার একবার করে হলো, 3 নাম্বার ঘরে গিয়ে কিন্তু দুইবার হচ্ছে। তার মানে তিনটে চেন করার পরে দুটো ঘরে 2 নাম্বার ঘর পর্যন্ত একবার করে ডাবল কুশি কাটা হয়েছে, 3 নাম্বার ঘরে গিয়ে কিন্তু ডাবল কুশি কাটা দুইবার হয়েছে। এইভাবে কিন্তু ফার্স্টের রাউন্ডে গেল মাঝখানে একটা ঘর করে একটা ডাবল কুশি কাটা, তারপরে রাউন্ডে গেল মাঝখানে কিন্তু দুটো ঘর করে, তারপরে 3 নাম্বার ঘরে ডাবল কুশি কাটা। এইভাবে কিন্তু আমি দুটো রাউন্ড কমপ্লিট করেছি। এটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। দেন সেম প্রসেসে কিন্তু আবারও আমি স্লিপ নট করে নিয়েছি, করার পরে তিনটে চেন করে নিয়েছি, করার পরে ফার্স্টের ঘরে করছি একবার ডাবল কুশি কাটা, তারপরের ঘরে করব আরও একবার ডাবল কুশি কাটা, তারপরের ঘরে কিন্তু করব আরও একবার ডাবল কুশি কাটা, দেন সেম ঘরে কিন্তু করব আরও একটা ডাবল কুশি কাটা। তার মানে এইখানে আমার একটু দেখাতে ভুল হয়েছিল, ফার্স্টের মানে 3 নাম্বার 4 নাম্বার ঘর পর্যন্ত কিন্তু হবে একবার করে ডাবল কুশি কাটা, 5 নাম্বার ঘরে গিয়ে হবে ডাবল কুশি কাটা দুইবার। 3 নাম্বার ফার্স্টে হলো একটা ঘর মাঝখানে, তারপরে দুটো ঘর করে একটা করে হয়েছে, তারপরের ঘরে কিন্তু 3টে করে হয়েছে। এইভাবে আমি দুটো রাউন্ড কমপ্লিট করেছি, সেটাও আমি দেখাইনি, ফার্স্টের রাউন্ডে তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে কমপ্লিট করার পরে কিন্তু দেখো ঘেরটা ঠিক কতটা পজিশনে এসেছে, খুব সুন্দর লাগছিল। তো এইভাবে আবার আমি উলটাকে কাট করে নিয়েছি, তারপরে কিন্তু আমি আরো একটা উল এইখানে ইউজ করেছি, খুব সুন্দর কালার, এটা হচ্ছে সিম পাতা কালার, যে যে কালার বলবে, কচি কলা পাতা কালারও বলতে পারো। তো এইখানে কিন্তু আমি ফার্স্টে 3টে চেন করেছি, যে ঘরে 3টে চেন করেছিলাম সেম ঘরে কিন্তু 6 বার আমি করছি ডাবল কুশি কাটা। একই ঘরের মধ্যে 6 বার আমি ডাবল কুশি কাটা করছি, তোমরা চাইলে একটু গুনেও নিতে পারো। আর 3টে যে চেন করেছিলাম তাই জন্য কিন্তু এই ঘরে করব 5 বার, পরের যে কটা ঘর করব সব ঘরে কিন্তু 6 বার করে করব। তো এইখানে আমার 6 বার কমপ্লিট হয়ে গেছে। দুটো মানে ডাবল কুশি কাটা আমি বাদ দিয়েছি, 2 নাম্বার ঘর পর্যন্ত বাদ দিয়ে তারপরের ঘরে গিয়ে কিন্তু আমি এইখানে স্লিপ নট করে দিয়েছি, করার পরে একটা চেন করেছি, আবার দুটো মানে লুপ বাদ দিয়েছি বলতে গেলে। তো দুটো লুপ বাদ দিয়ে তারপরে গিয়ে কিন্তু আমি স্লিপ নট করেছি, করার পরে একটা চেন করেছি, দেন সেম প্রসেসেই কিন্তু আবার আমি দুটো লুপ বাদ দিয়েছি, দেওয়ার পরে একই ঘরে কিন্তু আমি 6 বার করছি ডাবল কুশি কাটা। সেম ঘরেই কিন্তু আমি 6 বার গুনে গুনে ডাবল কুশি কাটা করব। দেন আবারও আমি দুটো লুপ বাদ দিয়ে তারপরে স্লিপ নট করে জয়েন্ট করে একটা চেন করব। সেম প্রসেসেই কিন্তু আবার পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করব। শুধু আমাদের মাথায় রাখতে হবে মাঝখানে দুটো করে লুপ বাদ যাবে, দুটো করে চেন আর কি বাদ যাবে। তো চলো এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করা যাক। একইভাবে আমি পুরো রাউন্ডটাকে দেখো কত সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি। আর তোমরা চাইলে এইভাবেও কিন্তু ড্রেসটাকে রাখতে পারো, আবার যদি চাও একটু ডিজাইন করবে, একটু হাইলাইট করবে, তাহলে তোমরা চাইলে করতে পারো। তো আমি একটু হাইলাইট করব বলে এখানে আমি কিছু মতি ইউজ করেছি, সেই একই কালার দিয়েই কিন্তু দেখো আমি গলার সাইডটা আর হাতের সাইডটা করেছি। এইখানে আমি হাফ কুশি কাটা করে পুরোটা কভার করেছি, আর এইখানে আমি 3 রকমের মতি ইউজ করেছি, একটু বড় সাইজ, একটু মাঝারি আর একটু ছোট সাইজ। তো এইভাবে আমি পুরোটা হাইলাইট করেছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।
দেখা হচ্ছে নতুন আরো একটা নতুন ড্রেসের সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই আমার পাশে সবসময় থেকো। টাটা।